আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের মনে যখন এই সন্দেহ কোন বেঈমান যদি সামনের দিক দিয়ে আপনাকে আক্রমণ করে, কোন বেঈমান যদি সামনের দিক দিয়ে আপনাকে আক্রমণ করে, এই ভয় যখন আমার মনে হয়, আমি আবু বকর তখন সামনে চলে যাই। কোন আক্রমণ যদি হয় আমার উপর দিয়ে হোক, আল্লাহর নবীর গায়ে যেন কোনো আঘাত না হয়। আবার যখন আমার মনে হয় পিছন দিক যদি কেউ আক্রমণ করে, ওই সময় পিছনে চলে যায়। আবার মনে হয় ডাইনের দিক দিয়ে যদি কেউ আক্রমণ করে, ডাইনে চলে যায়। যখন মনে হয় বায়ের দিক দিয়ে কেউ যদি আক্রমণ করে, আমি বায়ে চলে যাই। হুজুর, আমি আবু বকর যদি মারা যাই ইসলামের ক্ষতি হবে না। আপনি রাসূলুল্লাহ যদি মারা যান ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। হুজুর, আমি আবু বকর আমার বডিটাকে আপনার জন্য আমি ঢাল বানিয়ে দিয়েছি। সামনের দিক দিয়ে যদি কোনো আঘাত কোনো কাফের করে, সেই আঘাতটা যেন আপনার শরীর পর্যন্ত না যায়, আমার বডির উপর দিয়ে হয়ে যাবে। আমার যখন মনে এই ভয় হয় কেউ যদি নবীকে সামনের দিক দিয়ে আক্রমণ করে, আমি চট জলদি আপনার সামনে চলে যাই। আবার মনে হয় কেউ যদি নবীকে পিছনের দিক দিয়ে আক্রমণ করে, আমি চট জলদি আপনার পিছনে চলে। আবার মনে হয় যদি কেউ বাঁয়ের দিক দিয়ে, আমি সঙ্গে সঙ্গে আপনার বাঁয়ে চলে যাই। আবার মনে হয় কেউ যদি আমার নবীর ডাইনের দিক দিয়ে আক্রমণ করে, আমি আবু বকর সঙ্গে সঙ্গে বাঁয়ে চলে যাই। এক কথায় আমার বডিটাকে আপনার জন্য আমি ঢাল বানিয়ে দিয়েছি। কোনো আক্রমণ হলে আমার উপর দিয়ে হয়ে যা, আল্লাহর নবী বেঁচে থাক। যেটা বলতে পারলেন না, আল্লাহর নবী বেঁচে থাক, আল্লাহর রাসূল বেঁচে থাক। আবু বকর হুজুরকে নিয়ে আল্লাহ নবী জাবালে সুরে আত্মগোপন করলেন। ও আমার মায়েরা, ওই পাহাড়টি হলো 5000 ফুট উঁচু। ওই পাহাড়ের উপরে লম্বা একটা গুহা, মাঝখানটা ফাঁপা, দুই দিকে যার মুখ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে নিয়ে 5000 ফুট পাহাড়ের উপরে উঠলেন। 5000 ফুট পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী গুহার ভিতরে প্রবেশ করতে যাবেন। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে যাবেন না, আমি আবু বকর আগে যাই। ওই গুহার ভিতরে কোনো পোকামাকড় যদি থাকে, আপনি আগে যদি যান, আপনার যদি ক্ষতি হয়ে যায়, আমি আবু বকর মেনে নিতে পারবো না। আমি আবু বকর আগে যাই। যদি কোনো পোকামাকড় থাকে, কোনো বিপদ মুসিবত যদি হয়ে যায়, আমার উপর দিয়ে হয়ে যাক, আপনি আল্লাহর নবী, আপনি বেঁচে থাকেন, আপনি অপেক্ষা করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে গেলেন। সব কিছু দেখভাল করে আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত, আবু বকর হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন গুহার কিছু ছোট ছোট ছিদ্র আছে। উনি গায়ের জুব্বা মোবারকটাকে ছিঁড়ে ওই সমস্ত ছিদ্রগুলো ছোট ছোট সব বন্ধ করে দিলেন। সব ছিদ্র বন্ধ হলো, একটা ছিদ্র বন্ধ হলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের গুড়মুড়ি দিয়ে ওই জায়গাটাকে আটকে দিয়েছেন। এক কথায় কোন দুশমন যদি আসে, আমার নবীকে যেন, বলুন না, দেখতে না পায়। যে গর্তের মুখে পা দিয়ে আটকে রেখেছিলেন, সেখানে ছিল একটা বিষধর সাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দংশন করেছে। হুজুর কাঁদছেন বিষের জ্বালায়, চোখ দিয়ে টপ টপ করে পানি।
আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল। আবু বকর তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে, তুমি আমাকে ডাকনি কেন? হুজুর আপনি আল্লাহর নবী। আল্লাহ রসুল গায়ের থুতু মোবারক নিয়ে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুরো জীবনটা নবীর পিছনে বিলিয়ে দিয়েছেন, সারা জীবনটা। আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, তার ভিতরে 1 নম্বর ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুল বলেছেন আমার সব সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি, প্রত্যেকের ঋণ আমি পরিশোধ করে দিয়েছি, আবু বকরের ঋণটা আমি পরিশোধ করতে পারিনি। রসুল বললেন আবু বকরের ঋণটা পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ নবী তার সব সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছেন। আবু বকর হুজুরের ঋণ আল্লাহ নবী পরিশোধ করতে পারেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। জোরে বলতে পারলেন না বাবা? আল্লাহ নবী তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ বা নাকের খুলে নবীকে দিলেন, কেউ বা কানের খুলে নবীকে দিলেন, কেউ বা গলার খুলে নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকরকে দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তো কিছু দিলে না বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি, ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। আল্লাহ নবীর কাছে কাঁদতে কাঁদতে এসে ওই থলিটাকে নিয়ে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী ওই থলিটা খুলে দেখেন, ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দানটা বড় নগণ্য দান, অল্প দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, আজকের দিনে সকলার চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। যে সাহাবীরা বেশি বেশি দিয়েছিলেন তাদের মনে প্রশ্ন জাগলো, আল্লাহ রে আমরা এত এত দিলাম। হযরত ওমর, হযরত আলী, উসমান রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ নবী ওই সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, বাবা ওমর, আলী, উসমান, তোমরা আমাকে কতটা দিলে, বাড়িতে কতটা রেখে আসলে? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সম্পদ হিসেবে আমার বাড়িতে যা কিছু ছিল
আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর রাত নিশুতি রাতে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন, আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। বাবা, যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আল্লাহ রসুল বললেন আজকের দিনে সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহর দরবারে কি হয়ে গেছে? পছন্দনীয় হয়ে গেছে। সেই মানুষটা গভীর রাতে আখিরাতের ভয়ে কাঁদতেছে। আজকে আমরা এখনো পরিবর্তন হলাম না। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, এই যে মসজিদের উন্নতি কল্পে এই যে মাহফিলটা হচ্ছে, এই যে আপনারা সব দান করলেন, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, কারা কারা খুশি এই মাহফিলটা হওয়াতে? আমাকে একটু দুহাত তুলে দেখান তো, দুহাত তুলে দেখান। এটা আল্লাহ পাকের দরবারে ছবি হচ্ছে। দুহাত তোলেন, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো তো নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদে জামানের হক সিলসিলা বলো জিন্দাবাদ। আমার মুজাদ্দেদে জামানের হক সিলসিলা বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হাত নামান। আগামী বছরে মাহফিল হবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আগামী বছর এই মাহফিলের জন্য আমি ওই যে আল্লাহর নবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাদের কাছে হাত পেতেছিলেন? সাহাবীদের কাছে হাত পেতেছিলেন। আর এই মাহফিল প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আপনাদের কাছে। আগামী বছর এই মাহফিলটা হবে। টাকা চাবো না মালে চাবো? কত চাবো? 2000। এক নম্বরে কে আছে যে হুজুর আগামী বছর এই মাহফিলটা হবে, আমি হুজুর 2000 টাকা দেবো? গোপন। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা ফাঁকি মারছিস কেন? আজকের তাবারুক দেখে এসছি আমি, হেভি তাবারুক। আমার তো মনে হচ্ছিল ওয়াজবাদ দিয়ে তাবারুক খাই। হ্যাঁ, আমি ওই যে বিরিয়ানি আমার খুব প্রিয় জিনিস, কিন্তু ডাক্তার বলে যে খাবেন না। ওই জন্য খোকা যেদিন খুব একেবারে লোভ সামলাতে পারেনি সেদিন আর কিছু করার থাকে না। তবে এমনি চেষ্টা করি ওর থেকে দূরে থাকার। আজকে যে বিরিয়ানি দেখি যেমন মনে হচ্ছে ওয়াজবাদ দিয়ে বিরিয়ানি খাই। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। এ তো দিলে ডাল ভাতের তাকবীর, বিনাই তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। 2000 টাকা বলো মারহাবা। 2 নম্বরে কে আছেন? মাহফিলের জন্য 2000 টাকা দিতে হবে। আজকে দিতে হবে না, 1 বছর পরে দেবেন। মাহফিলটা হবে, এখানে আখিরি দোয়া হবে। আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি সব জনমের মতো বিদায় নিয়ে কবরে চলে গেছে বাবা, তাদের জন্য এখানে আজকে আমরা চোখের পানি দিয়ে দোয়া করব। 2 নম্বরে কে আছেন একটু বলুন তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম খোকন ভাই। আমার খোকন ভাই। খোকন ভাই কি আমার ছোট হবে না বড় হবে? ছোটই হবে। আমার ছোট ভাই খোকন। বলতে পারলেন না? আল্লামা হুজুর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেকে মুনকার নকির সওয়ালের জবাব বলে দিয়েছিলেন, আর আব্দুল ওহিদ কবরের ভিতরে শুয়ে শুয়ে আব্বাজানের কথা মতো উত্তর দিয়েছিলেন। যেটা বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার আব্দুল ওহিদ ভাইয়ের ওয়াদা কবুল করুন। ভাইয়ের নগদে দিয়ে দিয়েছে। আল্লাহ আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। আমার যে ভাই প্রথমে দিয়েছিলেন নামটা বলে না,
আমার ওই ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমি। ছেলেরা তাকবীর দাও না, নারায়ে তাকবীর। হাগা জোহরের ফরজ নামাজ করাকা, ও নামাজ পড়বা না বাদ দেবা? নামাজ যদি পড়ো তো 2000 দাও। জোহরের ফরজ নামাজ 4 রাকাত, 4-এর একটা গুরুত্ব আছে। একটু হাতটা তুলে দেন তো যে হুজুর আমাদের এই মসজিদের এই মাহফিলে আগামী বছরে আমি 2000 টাকা দেবো হুজুর। খাঁটি নিয়ত করে দেন। আপনার এলাকা চাষি এলাকা, আল্লাহ আপনার চাষে বরকত দেবে, আল্লাহ আপনার ফসলে বরকত দেবে, আল্লাহ আপনার দানায় দানায় বরকত দেবে। এই ছেলেরা, আমি নিজে রাত সাক্ষী, দানে অর্থ কমে না, দানে অর্থ বাড়ে। সুবহানাল্লাহ বলো না। দাও একটু 4 নম্বরে হাতটা তুলে দাও যে আমি দেবো 2000 টাকা। বর্তমান যুগ সন্ধিক্ষণে 2000 টাকা তো ভারী নয়। 4 নাম্বার এইটা দেন 2000, আমি আর জীবনে 2000 চাবো না, আমার এই 4 নাম্বারটা দেন। আলহামদুলিল্লাহ। ওই যে আমার ভাই পিছনে, কি নাম? আবুল মোল্লা, আমার বড় ভাই আবুল মোল্লা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে টাকা নাই দেবে না তো তাকবীরটা দাও, নারায়ে তাকবীর। আমার বড় ভাই আবুল ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলো মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন, ভাইয়ের মনে আশা পুরা করুন, ভাইয়ের আয় রুজিতে বরকত দিন আল্লাহ পাক। আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, আমার ভাইয়ের সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের ভোকা রাখবেন না আল্লাহ। আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন বলুন আমিন। আল্লাহ পাক যারা ওয়াদা করছেন এনাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন বলুন আমিন। এদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতে গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। খোকা আমার ভুল হয়ে গেছে, আমি যে বলেছি 2000 আর লব না, ওটা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। 5 নাম্বারটা দে অন্তত। 5 দুকানো কি হয়, একটা অন্তত জায়গায় থাক। আমার এই দাবিটা মেনে নে, আর জীবনে তোদের কাছে 2000 টাকা চাবো না। আমার এই 5 নাম্বারটা কে দিবি? অন্তত 5 দুকানো 10 একটা জায়গায় থাক। কে আছেন একটু বলেন যে হুজুর 5 নাম্বারে আমি দেবো। আপনি দেবেন, লাভ কার? আমার না আপনার? দানও আপনার, সওয়াবও আপনার। আপনি যেখানে থাকবেন সওয়াবও সেখানে থাকবে। আপনি কবরে, দান কবরে। আপনি হাসরে, দানও হাসরে। সুবহানাল্লাহ বলবেন না? 5 নম্বরে আমার কোন ভাই আছেন? ছেলে গোয়ালিয়া, এ তো আমার মহব্বতের জায়গা, এ তো আমার সব মহব্বতের মানুষ আপনারা। হ্যাঁ, শুনে রাখেন, আপনারা শাহানুরকে ভুলে গেলেও শাহানুর আলম আপনাদের ভুলে না। আমি যখন আমার জন্য কাঁদি, আমি আপনাদের জন্য কাঁদি। আমি যখন আমার জন্য দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া চাই। আমি যখন আমার জন্য কাঁদি, তাম পৃথিবীর মুসলমানদের জন্য আমি কাঁদি। ছেলে গোয়ালিয়া ভাইরা, আপনাদের আমি বড় মহব্বত করি, পিয়ার করি। হ্যাঁ, এই যে আমার সে মোহাম্মদ ভাই কই? মোহাম্মদ ভাই পাশে আছে। মোহাম্মদ ভাই আমাকে বড় মহব্বত করে, ভালোবাসে। হ্যাঁ, আমাকে যখনই ডাকে আল্লাহ পাকের শান, আমি তখনই ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি। ভালোবাসা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না বেটা, এটা একটা আলাদা জিনিস। 5 নাম্বার একটা হলো না, একটু হাতটা কেউ তুললো নি যে হুজুর আমি দেবো 2000 টাকা, একটা নিয়ত করে দাও। অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবরে, দাদু দাদি কবরে চলে গেছে, নানু নানি কবরে চলে গেছে। বাবা, আব্বা বেঁচে থাকলে আব্বার পিছনে একটা পয়সা খরচ, মা বেঁচে থাকলে একটা পয়সা খরচ হতো। বাবা, ওই আব্বার সবের সানির জন্য দাও, মায়ের সবের সানি, দাদু দাদির সবের সানির জন্য দাও। কে আছে?
নবী পাকের একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আমার আব্বাস ভাই 5 নম্বরে 2000 টাকা। খুশি না বেজার? কিরকম খুশি? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এ তো 1000-এর তাকবীর দিলি ভাই, 2000-এর তাকবীর দে, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। আমার আব্বাস ভাই 2000 টাকা বলো মারহাবা। আল্লাহ পাক আমার আব্বাস ভাইয়ের দান কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইয়ের মনের আশা পূর্ণ করুন। আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, আমার ভাইয়ের কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আমার ভাইয়ের বংশে জানা কবরবাসী যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতে গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না, নারায়ে তাকবীর। 1000 টাকা 1 নাম্বার মাহফিলের জন্য। আমার ঈসা ভাই, ঈসা মোল্লা ভাই 1 নাম্বার 1000। এই 1000-এর সংখ্যা কিন্তু অনেক বাড়াতে হবে, তাবারুকে অনেক খরচ বেটা। হ্যাঁ, 2 নাম্বারে কে আছেন? 1000 টাকা দেবেন মাহফিলের জন্য, একটু বলেন। 2000 টাকা। আমার মোহাম্মদ ভাই তিনি নগদে 2000 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ আমার মোহাম্মদ ভাইয়ের দান কবুল করুন। যে ভাই 1000-এর ওয়াদা করেছেন কবুল করুন আল্লাহ পাক। আমার মোহাম্মদ ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আমার ঈসা ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ আমার মোহাম্মদ ভাইকে, ঈসা ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2 নাম্বার 1000। তাড়াতাড়ি বলুন। 1000 টাকা দেবে। 2 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নগদে। কি নাম বাবা? আল আমিন। খুব সুন্দর নাম। বলুন তো, আল আমিন উপাধি মক্কাবাসীরা এই উপাধিটা কাকে দিয়েছিল? আর নবীকে। আল আমিন, আল আমিন। আল্লাহ ওই ছেলেটার হাতে বরকত দেন, ওই ছেলেটার হাতে বরকত দিয়ে ওর আব্বা আমার কলিজা ঠান্ডা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান। এই দেখেন, এই দেখেন, নগদে 1000 টাকা। আল্লাহ কবুল করে। কবুল করুন, কবুল করুন। দানীদের মনের কামনা খানায় কাবা না দেখি আল্লাহ, দানীদের জন্ম দিও না। বলো আমিন। যদি বলতে পারলে না আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 1000 টাকা কে আছে? কই 1000? 3 নাম্বারে ওই আমার ভাই দেবে। হুজুর ওই ভাইয়ের দিকে তাকান তো। ওই যে কি নাম? ইব্রাহিম। নবীর নাম না? যে নবীর নাম, ওই নবী আমাদের কি হতেন সম্পর্কে? জাতের পিতা। আমাদের সম্পর্কে কি? জাতের পিতা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও আল্লাহর নবী। ওনার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম, উনিও আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বাপও নবী, ছেলেও নবী। আর আমাদের কিছু কিছু গ্রামে দেখেন বাপও মাতাল, ছেলেও মাতাল। আছে না নেই? ও যা পারে করবে, যে কতটা টাকা দেয়, ও যা পারে করবে। মুমিন সর্দার।
এই মুমিন আল্লাহর ওলির নাম না? কে? সুফি আব্দুল মুমিন। কে? কোথায় শুয়ে আছেন? বাকুল শরীফে। ভালো ভালো নাম আসছে, ভালো ভালো। অনেক জায়গায় তো দাম তুলতে গিয়ে বলতেছে হুজুর পল্টু বল্টু। আমি বলি এরপরে তো নাম পাওয়া যাবে নাট, রেঞ্জ, টাইট দে, পাগমার, কত নাম। আর কিন্তু এখান থেকে আল্লাহ পাকের শান সুন্দর সুন্দর নাম আসছে। এটা তাকবীর দে না, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বল না নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক যারা দিচ্ছে এদের সংসারে অভাব দেবেন না, এদের সংসারে অনটন দেবেন না। আল্লাহ এই এলাকাটা চাষি এলাকা, আল্লাহ এনাদের প্রত্যেকের ফসলে বরকত নসিব করুন বলুন আমিন। আমার মাদ্রাসার ছেলেদের জন্য এক বস্তা সবজি রেডি আছে আল্লাহ পাক। আমার মোহাম্মদ ভাই নিশ্চয়ই কারো না কারোর কাছ থেকে নিয়েছেন। এ সবজি যারা দিয়েছেন আল্লাহ পাক ওদের ফসলে আপনি দ্বিগুণ বরকত নসিব করুন বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 600 টাকা নগদে দিলেন, আল্লাহ কবুল করেন। 1000 টাকা আর কাছে একটু হাত তোলেন। মনিরুল সর্দার, আচ্ছা মনিরুল মোল্লা আমার ভাই 1000, আর ওই ভাই 1000। ওই যে কি নাম? হাইবুল। মনিরুল ভাই, হাইবুল ভাই, দুটো মিল দেখেছেন? হ্যাঁ, মনিরুল ভাই আর কি ভাই? মিল দেখেন। আল্লাহ দুই ভাইয়ের ওয়াদা কবুল করুন, দুই ভাই মনে আশা পুরা করুন। আল্লাহ পাক আমার ভাইদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু জোরে বলো না, নারায়ে তাকবীর। ওই ভাই দেবে 1000, আমার মনিরুল ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা মনিরুল ভাইয়ের সঙ্গী কে হবে? 1000। আমার মনিরুল ভাইয়ের সঙ্গী কে হবে? 1000 টাকা। একটু বলেন। ওই তো আলহামদুলিল্লাহ, ওই যে দুজন হুজুর, ওই একজন এই একজন, ইলিয়াস ভাই, আয়েব ভাই। ইলিয়াস ভাই কোনটা? আচ্ছা, আর ওইটা হচ্ছে আমার ভাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইরা 1000 টাকা করে ওয়াদা করে আল্লাহ এনাদের নসিবে ফুরফুরা শরীফের দোয়া, আমার মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, ফুরফুরা শরীফের দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া, ফুরফুরা শরীফের দোয়া, 4 শহীদান হুজুরের রুহানি দোয়া, ফুরফুরা শরীফের দোয়া, বড় হাফেজ সাহেব হুজুরের রুহানি দোয়া এনাদের নসিবে কবুল করুন বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলুন না, আলহামদুলিল্লাহ বলুন না, আলহামদুলিল্লাহ। 1000 করে। আর কই? হ্যাঁ আচ্ছা, এই আমার এই নগদে ধরে আর বাকিতে ধরে ভাই আমার 1000 এর সিরিয়ালে কত হলো? দশটা তো ওখানে তো ওইটাতে হলো, নগদে দিয়েছে অনেক না? তো সেগুলো লেখা আছে। তাহলে আমার সিরিয়ালে কটা হয়েছে? 10টা হয়েছে। 1000। খোকা এইটা 20 পুরিয়ে দে, আমি আর জীবনে যাব না। এই 1000 করে 20 জন, 10 হয়ে গেছে আর 10 জন। কত? শাহজাহান ভাই 1000, আলহামদুলিল্লাহ। 11 হলো। 12 নম্বরে
একটু হাত তোলেন। 12 নাম্বার, 12 নাম্বার কই? 1000 টাকা। ওই যে একজন ভাই পিছন দিক দিয়ে, হুজুর দেখেন তো, 1000। ওই যে হাকিম গোলদার, তাহলে 11 একে 12 হলো। আর 13 নম্বরে মোহাম্মদ ভাই কার বললেন? ও গোপন দান 1000, তাহলে 11, 12, 13। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, 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 বলুন না আলহামদুলিল্লাহ। 14 নাম্বার 1000 কি আছে? অন্তত এটা একটু 20 পর্যন্ত যাক, অনেক খরচ মাহফিলে। এই যে এসব প্যান্ডেলওয়ালা, তারপরে আমরা সব এসছি, কিছু দিবি তো বাপ নাকি? কিন্তু সবচেয়ে কম দেয় আমার মোহাম্মদ ভাই, কিছু বলতেও পারেনি যে ভাই একটু বাড়ান, কন্ট্রোল রেট আর কতদিন চালাবেন বলাও যায় না। খোকা তোরা যদি একটু বেশি দিস তাহলে মনে হয় ওই দিকতে মাল আমার কাছে একটু বেশি আসবে। এই খোকা 14 নম্বরে কে আছে? 1000 টাকা একটু হাত তুলে দেন যে আমি দেব। 20টা পুড়িয়ে দেব। আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি পেয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, সবাই মিলে বলুন ইনশাআল্লাহ। 14 নম্বরে কে আছে? 1000 টাকা একটু হাত তুলে। ওই যে আমার ভাই দেবে, আমার আজগার ভাই, আমার বড় ভাই, না না আমার বড় ভাই, পুরো দাড়ির চুল সাদা হয়ে গেছে। আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করুন। যারা 1000 করে দিয়েছে মনের আশা পুরা করুন। আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। এদের আব্বা মা, এদের দাদু দাদি, এদের নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ পাক এই সওয়াবগুলো তাদের আরো আর পরে পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসনে, বলো আমিন। একটু জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিরিয়ালে কত হলো ভাই? 15 নাম্বার, 15 কি আছে? আলহামদুলিল্লাহ 15 হয়ে গেছে। আর বাকি আছে কটা? 5টা। মুজাদ্দেদে জামানের কলিজার টুকরা কজন? 5 জন। আমি জানি এই এলাকার মানুষেরা আমার দাদা হুজুর মহব্বতের মানুষ, 5 হুজুরের মহব্বতের মানুষ। কে কোন হুজুরকে নেবেন তৈরি হন। এই 5 হুজুরের নামে 5 জনকে 5000 টাকা দিতে হবে। 1 নাম্বার বড় হুজুরের নামে 1000 কে দেবেন। আজকের এখানে কিন্তু প্রমাণ হবে যে সত্যি ছেলে গোয়ালিয়ার জমিনে আমার মুজাদ্দেদে জামানের ভক্ত মহব্বতের মানুষ, তার বাস্তবতা কতটা। 5 হুজুরের নামে 5 জন 1000 করে দেবে। এর মধ্যে at ফার্স্ট আমার বড় হুজুরের নামে 1000 টাকা কে আদা করবে বলুন? আলহামদুলিল্লাহ আমার মসজিদের ইমাম সাহেব, আল্লাহু আকবার, তিনি 1 নাম্বারটা নিলেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বড় হুজুরের পরে কোন হুজুর? মেজে হুজুর। কে নেবেন মেজে হুজুরকে? ছেলে গোয়ালিয়া জমিনে এত লেট হবে কেন? হ্যাঁ, আমার মেজে হুজুরের নামে 1000 কে দেবে। আল্লাহর ওলিদের রুহানি দোয়া, আমার ইসমাইল ভাই, আলহামদুলিল্লাহ। মেজে হুজুরের পরে কোন হুজুর? সেজ হুজুর। কে নেবে সেজ হুজুরকে? আমার সেজ হুজুর নামে 1000। ছেলেরা সেজ হুজুরকে কে নেবে? আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা পর্দার আড়াল নিয়ে থাকে। আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে আল্লাহ পাক এমন ক্ষমতা দেন, আল্লাহর ওলিরা রুহানি হালাতে পৃথিবীর
যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। আমার শেজদা হুজুরের নামে 1000 দিবিনি বাবা? এটা তো ছেলে গোয়ালিয়া। আমার মুজাদ্দিদুজ্জামানের 5 কলিজার টুকরা। কে আছেন যে আমি শেজদা হুজুরের নামে 1000 টাকা দেবো? একটু হাত তোলে। এতগুলো মানুষ পেয়ে যাবো ইনশাআল্লাহ, ভরসা আল্লাহর উপরে। সেজে হুজুরের নামে কে দেবেন? হবে না? ও সোনার ছেলেরা, ছেলে গোয়ালিয়ার ছেলেরা, আমার শেজদা হুজুরের নামে 1000 একটু হাত তুলে দেন। আল্লাহর ওলিদের রুহানি দোয়া পাবি বাবা, আল্লাহর ওলিদের রুহানি দোয়া পাবি। কে আছে? একটু হাত তুলে। আমার শেজদা হুজুরের নামে 1000 কে দিবি বাবা? হবে না? ছেলে গোয়ালিয়ার জমিন থেকে এরকম একটা সংবাদ যদি মিডিয়ায় মানুষের কাছে পৌঁছায়, এটা অত্যন্ত লজ্জার। আমি আত্মবিশ্বাসী আমার সেজে হুজুরের নাম আপনি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ওই ভাই আগে দিছিল না, কি নাম ছিল ভাইয়ের? আমার খোকন ভাই। এই টাকাটা আনেন তো, সেজদা হুজুরের নাম। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীরটা দাও, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করুন। আল্লাহ আমার ভাই আপনার ওলিয়ে কামেলকে ইজ্জত করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা, আপনার মাহবুব বান্দাকে ইজ্জত করেছে, সম্মান করেছে। আল্লাহ আপনি আপনার বান্দার ইজ্জত বাড়িয়ে দিন। আল্লাহ পাক আপনার এই মাহবুব বান্দার রুগানি দোয়া আমার ভাইয়ের নসিবে কবুল করুন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইবারে যে হুজুর, কোন হুজুর? নওয়া হুজুর, যিনি ছিলেন মাদারজাত। কে? আমার মোহাম্মদ ভাই নওয়া হুজুর নিয়ে নিয়েছেন। আর বাকি আছে কোন হুজুর? ও হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। 1 2 ছোট হুজুর কিন্তু 2 জন হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। এই দেখেন 2 জন, 1000 1000 2000। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ ছোট হুজুরের রুহানি দোয়া, নওয়া হুজুরের রুহানি দোয়া, যিনি যে হুজুরকে নিয়েছেন ওই হুজুরের রুহানি দোয়া এদের নসিবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমার ভাইদেরকে সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বিপদ মুসিবত দেবেন না। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফান করে এই গ্রামে আপনার খাস রহমত নাজিল করুন, বলুন আমিন। একটু জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার কি তুলবো? না, একটাই একটাই চাল। হ্যাঁ তাই? ভাইরা বলছেন যে এ পর্যন্ত মাহফিলের জন্য যা হয়েছে এই পর্যন্ত থাক, এবার তো মসজিদের দিকে যেতে বলছে। আপনারা কি একমত? এরা আর কত দেবে? এক বস্তা আলু কে দেবেন? এক বস্তা আলু, একেবারে সহজ। এখন যে পরিমাণে সুগার বেড়েছে খোকা, আলু বেশি দেওয়া যাবে না। কতটা আলু লাগে ভাই? 60 কেজি আলু, 60 কেজি এক বস্তা। আচ্ছা, এই 7 কেজির দায়িত্ব একজন নেন যে হুজুর আলুটা আমি দিয়ে দেবো। কে আছেন একটু বলেন? আপনাদের চাষি এলাকা, এই 7 কেজি আলু
আচ্ছা ছেড়ে দেন যদি ভারী হয়। ও আপনি দেবেন? ও আমার ছেলেটা খুব মহব্বতের ছেলে, কি নাম গো? কইছে আলু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফরিদ উদ্দিন, আল্লাহর ওলির নাম ফরিদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আলুর দায়িত্ব নিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এটা একটা গোপন দান, গোপন দান। আল্লাহ আপনি দান কবুল করুন। কি নিয়াতে দিয়েছে আমি জানি না, আপনি আলিমুল গায়ব, আপনি সামিউম বাসীর। আল্লাহ আপনার বান্দার মনের নেক আশা কবুল করুন, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটা জিনিস দেন, ওই চাল লাগে কতটা? 80 কেজি রান্না হয়েছে, বিরিয়ানির চাল তো 80 কেজি, 10 কেজি চাল কে দিতে পারবেন? বিরিয়ানির চাল 10 কেজি বিরিয়ানির চাল কে আছেন? এতগুলো মানুষ একটু বলুন যে আমি 10 কেজি বিরিয়ানির চাল দেবো। আছেন কেউ? দশ কেজি বিরিয়ানির চাল মায়েরা যারা আছেন আপনারা যদি কিছু আদা করেন একটু বলেন না বাবা। 10 কেজি বিরিয়ানির চাল দেওয়ার মতো কেউ আছে যে আমি 10 কেজি বিরিয়ানির চাল দেবো? একটু আল্লাহর রাস্তে বলেন। আজকের আপনারা সবাই মিলে আপনারা কম বেশি করে এই যে আপনারা সহযোগিতা করেছেন, আজকের কত সুন্দরভাবে মাহফিলটা হচ্ছে। আপনারা সবাই এইরকম কম বেশি যার যেমন সামর্থ্য দিয়ে আপনারা মাহফিলটা কায়েম রাখবেন। আর মসজিদের যে কাজগুলো হচ্ছে আপনারা সহযোগিতা করবেন। তবে শুধু মাহফিল কায়েম করলে হবে না, মসজিদ সংস্কার করলে হবে না, সাথে ওই মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। 10 কেজি চালটা হলো নি বাবা, এই যে আপনি তাবারুক হবে। কে আছেন একটু বলেন যে আমি 10 কেজি বিরিয়ানির চাল দেবো? 10 কেজি না পারেন আপনি 5 কেজি দেন, যে হুজুর আমি 5 কেজি বিরিয়ানির চাল দেবো। 5 কেজি বিরিয়ানির চাল। তাও যদি না পারেন তো 5 কেজি পেঁয়াজ কে দেবেন? যে মাহফিলের তাবারুকের জন্য আমি 5 কেজি পেঁয়াজ দেবো। পেঁয়াজ লাগে, তেল লাগে, 1 টিন তেল কি দিতে পারবেন? যে আমি 1 টিন তেল দেবো। কি নাম? আমার আসান ভাই। আসান ভাই দিচ্ছে 5 কেজি পেঁয়াজ, তো আলহামদুলিল্লাহ। আর আমার হাসান ভাই দিচ্ছে 10 কেজি বিরিয়ানির চাল। হামিদ সর্দার, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে 10 কেজি চাল কে দেবে? বিরিয়ানির চাল 10 কেজি। কে আছেন? 10 কেজি দরকার নেই, 5 কেজি করে দেন, যে আমি 5 কেজি বিরিয়ানির চাল দেবো। তাবারুক হবে, এসব মেহমানরা সব খাবে। কে আছেন একটু বলেন? 5 কেজি চাল দেবেন, বিরিয়ানির চাল দেবেন। কেউ নেই বাবা? আপনি দেবেন? ওই ভাইটা দেবে, ওই যে কি নাম দেখেন তো, আসাদুল ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এদের দান কবুল করুন, এদের মনে আশা পুরা করুন, এদের আয় রুজিতে বরকত দিন।
কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন আল্লাহ পাক। এদের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না আল্লাহ পাক। এনাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2 নম্বরে 5 কেজি চালকে দেবেন। ওই যে আমার ছোট ভাই, ছোট ভাই একটু হাত তোলো ভাই। হাবিবুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। নেক্সট 5 কেজি কে দেবেন? 5 কেজি করে দেন বিরিয়ানির চাল। আমার বিরিয়ানির চাল হয়েছে মোট না 20 কেজি হলো না? আমি একেবারে হিসাব কিন্তু ভুলিনি, 20 কেজি। নেক্সট 5 কেজি কে আছে বিরিয়ানির চাল, যে আমি দেবো 5 কেজি চাল দেবো? একটু বলুন, হাত তুলুন। 10-এর লাঠি 1-এর বোঝা। আলহামদুলিল্লাহ। আমার একজন বোন, তিনি পর্দার আড়াল থেকে 5 কেজি বিরিয়ানির চালের ওয়াদা করেছেন গোপন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ওই বোনকে নামাজি বানিয়ে দিক, পর্দানশিনী বানিয়ে দিক। কিয়ামতের ময়দানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের কাতারে দাঁড় করাবেন, বলুন আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। 5 কেজি আর কেউ আছে? 25 কেজি হয়ে গেছে। আশি কেজি গোশত লাগবে। 100 কেজি হলে ভালো হয়। কই হাজি সাহেব? আলহামদুলিল্লাহ। 5 কেজি গোশত। 10 কেজি চাল না গোশত? গোশত। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম কি? জাফর ভাই, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে 10 আর 5 15 কেজি হলো। শুকুর ভাই, উনি দিচ্ছেন 10 কেজি। আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে হলো কত? 25। আল্লাহ পাক এনাদের ওয়াদা কবুল করুন, এনাদের মনে আশা পুরা করুন। আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। এনাদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাকিম ভাই গোশত দেবেন? হয় দেন। সবাই মিলে, যেহেতু আপনার দিকে একটা দৃষ্টি রয়েছে, আপনি 5 কেজি দেন। আলহামদুলিল্লাহ। বলছি আমি মসজিদের জন্য 1000 টাকা দেবো আমার আব্বা আম্মা নামে। তারা আছে আব্বা মা? আল্লাহ কবুল করেন। এই সওয়াবটা ওনার আব্বা আম্মার রুহে পৌঁছে দিয়ে কবরকে নূরে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। গোশ আর কে আছেন একটু বলুন? 5 কেজি দেন, 10 কেজি দেন, একটু বলুন। 5 কেজি দেন, 10 কেজি দেন। কে আছেন ভাই? এইসব